নমস্কার বন্ধুরা, 2024 সালে কুম্ভলগ্ন কুম্ভ রাশির শুভ মাস থেকে শুভ সময়, তারিখ, সংখ্যা, দিন, রং সব কিছুর বিষয়েই এই ভিডিওর মাধ্যমে আমরা জানব। 2024-এর প্রত্যেকটা মাসে আপনাদের শুভত্ব কী কী আসতে চলেছে তার বিষয়ে কথা বলবো। সেই সমস্ত তারিখ, দিন, ক্ষণ সেই বিষয়ে কিন্তু আজকে এই ভিডিওটা। তো অবশ্যই ভিডিওটা পুরো দেখতে হবে। আর আমরা জানি এখনও পর্যন্ত কুম্ভ রাশির কিন্তু সাড়ে চলছে, তার ইফেক্টটাও কিন্তু কম বেশি কুম্ভ লগ্নের ওপরও পড়ছে, কারণ লগ্নাধিপতি লগ্নে উপস্থিত এবং মার্গী কন্ডিশন আছেন। তো সেক্ষেত্রে কিন্তু অনেক প্রকারেরই অবস্ট্যাকলস থেকে যেমন আপনারা বাইরে আসছেন, কর্মঠ হচ্ছেন, সেরকমই কিন্তু কিছু কিছু নেগেটিভিটিও আপনাদের মধ্যে আছে। তো আজকে শুধুমাত্র শুভত্বের কথা বলবো এবং যে বিষয় নিয়ে আমি আলোচনা আজ করবো অবশ্যই সবার কাজে লাগবে। কুম্ভ রাশি হলে অবশ্যই ফলো করবেন, লগ্নের মানুষরাও ফলো করবেন, কোনো সমস্যা নেই, সবার ক্ষেত্রেই কম বেশি কিন্তু ম্যাচ করবে। প্রথমেই বলি শুভ মাস, যেহেতু শনিদেবের মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশি, তো শুভ মাস কুম্ভ রাশির জন্য যে মাসগুলোতে আপনাদের কিছু চিরস্মরণীয় ঘটনা আপনারা দেখতে পাবেন। 2024 সালে কিছু ভালো হতে চলেছে এবং ভালো কোনো খবর আপনাদের জীবনে আসতে চলেছে। প্রথম মাস মার্চ মাসে কিছু গ্রহদের ট্রানজিট এরকম থাকবে যেখানে আপনাদের জীবনে কিন্তু ভালো সংগঠিত হবে কোনো ঘটনা, সেটা কর্মকে কেন্দ্র করে, ব্যবসাকে কেন্দ্র করে বা বাড়ি ঘরকে কেন্দ্র করে, কেনাকাটা কেন্দ্র করে হতে পারে। মে মাসের অবশ্যই ভালো খবর আপনাদের জীবনে আসতে চলেছে। জুন মাসেও কোনো ভালো খবর পাবেন। আগস্ট এবং নভেম্বর মাসে, এই মাসগুলোতে আপনাদের জীবনে কিন্তু হঠাৎ করে বড় পরিবর্তন, হঠাৎ কোনো কিন্তু ভালো খবর আপনারা দেখবেন অবশ্যই সংগঠিত হচ্ছে। শুভ সময়ের কথা বললে প্রত্যেক দিন আমরা জানি যে একটা কাল মুহূর্ত হয় এবং একটা ভালো মুহূর্ত হয় প্রত্যেক দিন সকালে এবং বিকেলের দিকে। তো সকালের দিকে যদি শুভ মুহূর্তের কথা বলি, শুভ সময়ের কথা বলি, প্রত্যেক দিন সকালে 5টা 59 থেকে 6টা 31 এটা কিন্তু আপনাদের জন্য ভালো সময়। আর যদি বিকেলের দিকে দেখি, সন্ধ্যে 6টা থেকে 7টা 34 পর্যন্ত কিন্তু ভালো সময় বলে পরিগণিত হচ্ছে প্রত্যেক দিন। শুভ তারিখ কুম্ভলগ্ন কুম্ভ রাশির জন্য যে তারিখগুলোতে আপনাদের জীবনে কিন্তু কোনো ভালো কাজ সংগঠিত করার ক্ষেত্রে অবশ্যই একটা আপনারা দেখবেন যে বেটারমেন্ট রেজাল্ট কিন্তু পাবেন এবং ভালো কাজ সংগঠিত করা যেতে পারে যে তারিখগুলোতে 2024-এ। প্রত্যেক মাসের 6 তারিখ, 7 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 19 তারিখ, 21 তারিখ, এই তারিখগুলো আপনাদের জন্য কিন্তু অনেকটা পরিমাণ ভাইটাল। এই তারিখগুলোতে চাইলে আপনারা কিন্তু কোনো ভালো কাজ সম্পন্ন অবশ্যই করতে পারেন বা এই তারিখগুলোকে কাজে লাগাতে পারেন। শুভ সংখ্যার কথা চলুন এবার আলোচনা করে নিই। সংখ্যাতত্ত্ব অনুসারে আমরা যদি দেখি 2024 সালে কুম্ভলগ্ন কুম্ভ রাশির জন্য কয়েকটা স্পেসিফিক সংখ্যা আছে যেগুলোকে আপনাদের দৈনন্দিন জীবনে কাজে লাগিয়ে বা আপনাদের কর্মক্ষেত্রে কাজে লাগিয়ে বা যে কোনো জায়গাতে আপনারা কিন্তু কাজে লাগাতে পারেন। অবশ্যই বলবো এই সংখ্যাতত্ত্ব অনুসারে এই সংখ্যাগুলো আপনাদের জীবনে অনেকটা পরিমাণ ভালো রেজাল্ট নিয়ে আসবে। অর্থাৎ আমরা যদি দেখি যে 2 তারিখ এবং 2 সংখ্যাটা আপনার জীবনে অবশ্যই একটা ভাইটাল সংখ্যা। 6, 9, 10, 11, 17, 23 এই সংখ্যাগুলি কিন্তু আপনাদের জীবনে অনেকটা পরিমাণ ভাইটাল হতে চলেছে 2024 সালে। এই সংখ্যাগুলোকে সঠিকভাবে যদি আমরা কাজে লাগাতে পারি 24 সালে, অনেকটা পরিমাণ কিন্তু ভালো কোনো কিছুকে আমরা ইন্ডিকেট আমাদের লাইফে করতে পারবো। ভালো কোনো কিছুর আপনারা কিন্তু অ্যাডভান্স কোনো রেজাল্ট নিতে পারে এই সংখ্যাতত্ত্বের মাধ্যমে। চলুন দেখে নিই 2024 সালে শুভ দিন কোন কোন থাকতে চলেছে। 24-এ শুভ দিন বলতে যে দিনটা আপনাদের জীবনের কোনো শুভত্বকে ইন্ডিকেশন করে বা সব কিছু নেগেটিভিটিকে দূরে সরিয়ে রেখে কোনো ভালো কাজকে ইন্ডিকেশন করে, ভালো কোনো কিছুকে ইন্ডিকেশন করে সেই দিনটা। শুভ দিন বলতে মার্চ মাসের 15 তারিখ 27 তারিখের কথা না বললেই নয়। মার্চ মাসের 15 তারিখ 27 তারিখ আপনাদের জন্য ভালো দিন বলে পরিগণিত হচ্ছে। এপ্রিল মাসের 22 তারিখ, মে মাসের 24 তারিখ এবং 29 তারিখ, জুন মাসের 12 তারিখ এবং 20 তারিখ, এবং তার সাথে জুলাই মাসের 26 তারিখ, আগস্ট মাসের 12 এবং 24 তারিখ, সেপ্টেম্বরের 25 তারিখ, অক্টোবরের 13, 14 এবং 15 তারিখ, নভেম্বরের 12 এবং 18 তারিখ এবং ডিসেম্বরের 20 এবং 29 তারিখ। এই যে তারিখগুলোর কথা আমি বললাম, এই দিনগুলোর কথা বললাম, এই এক একটা ইন্ডিভিজুয়াল দিন কিন্তু আপনাদের জন্য অনেকটা পরিমাণ ভালো কিছুকে নিয়ে আসতে চলেছে 2024 সালে। এই দিনগুলো আপনাদের জন্য বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। কারোর ক্ষেত্রে বিবাহ সংগঠিত হতে পারে, কারোর ক্ষেত্রে কিন্তু চাকরি আসতে পারে, চাকরি অফার লেটার আসতে পারে, গভর্নমেন্ট সার্ভিসে জব আসতে পারে, কোনো বেটার হঠাৎ কোনো ফাটকা গেন হতে পারে, হঠাৎ কোনো কিছু কিন্তু প্রাপ্তি হতে পারে, কোনো কিছু যে কোনো ধরনের ভালো কিছু সংগঠিত হতে পারে এই দিনগুলোতে। তাই এই দিনগুলো কিন্তু অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। এই দিনগুলোতে দেখবেন ভালো কিছু না কিছু হয়তো অবশ্যই সংগঠিত হচ্ছে। এবার যদি বলি 2024 সালে শুভ গ্রহ কোনগুলো এবং যে গ্রহগুলো কিন্তু পুরো বছর জুড়েই আপনাদের সঙ্গে অ্যাটাচমেন্টে থাকবে এবং যে গ্রহগুলোর সান্নিধ্যে থেকে আপনারা কিন্তু ভালো রেজাল্ট অবশ্যই কম বেশি পাবেন। সেই গ্রহগুলো হচ্ছে, প্রথম কথা হচ্ছে শনিদেবের সঙ্গে শত্রুতা, রবি, মঙ্গল এই এবং
গ্রহগুলো কিন্তু শনিদেবের সঙ্গে তাৎকালিক শত্রুতাতে আসে। এবং যে গ্রহগুলো আজকের ভিডিওতে আমরা জানবো যে 2024 সালে আপনাদের হেল্প করবে কুম্ভলগ্ন কুম্ভ রাশিকে, সেটা হচ্ছে বুধদেব এবং শুক্রদেব। এই দুটো গ্রহ কিন্তু শনিদেবের পরমিত্র, এবং এই দুটো গ্রহ যখন যখন ট্রানজিটে শনিদেবের কাছে আসবে তখনই কিন্তু আপনারা দেখবেন কোনো একটা ভালো কিছু সংঘটিত হচ্ছে আপনাদের জীবনে। এবং এই দুটো গ্রহ অবশ্যই সবসময় শুভত্বকে ইন্ডিকেট করে কুম্ভলগ্ন কুম্ভ রাশির জন্য। 2024 সালেও কিন্তু আপনাদের কোনো শুভত্বকে ইন্ডিকেট করবে, শুভত্বকে বাড়াবে আপনাদের লাইফে। শুভ রঙের কথা না বললেই নয়, কারণ শুভ রং ছাড়া কিন্তু আমাদের জীবন অচল। রংবিহীন লাইফ কিন্তু সাদা কালো টিভির মতো, তাই রঙের দরকার অবশ্যই কোথাও না কোথাও আমাদের জীবনচক্রে হয়ে থাকে। এই এক একটা গ্রহের ক্ষেত্রে কিন্তু এক একটা রঙকে ইন্ডিকেট করে, তাই প্রত্যেকটা রঙেরই আমাদের জীবনে যেমন একটা ভূমিকা আছে, সেরকমইভাবে এই রঙগুলোকেও কিন্তু আমাদের বডি এক কোথাও না কোথাও বডির সাথে এক একটা অ্যাটাচমেন্ট আছে। আর এই রঙগুলো দ্বারাই কিন্তু আমাদের পুরো জীবনটা বা পুরো লাইফটা বা পুরো বডিটা কিন্তু গঠিত হয়ে থাকে। তো এই যে রং, যে তিনটে রঙের কথা বলবো, সেই তিনটে রং কিন্তু 2024-এ আপনারা এই রঙের জিনিসপত্র বা এই রঙের কোনো বস্তু দৈনন্দিন জীবনে ব্যবহারের ক্ষেত্রে যদি এর মাত্রাটা বৃদ্ধি করতে পারেন, অবশ্যই বলবো ভালো ফল পাবেন। নীল রং, নীল সেটা আকাশি নীল, ডিপ নীল বা ময়ূরকণ্ঠী নীল, যে কোনো ধরনের নীল হোক না কেন, নীল রঙের সান্নিধ্যে যদি আপনারা থাকেন এই 2024 সালটা ভালো ফল পাবেন। সবুজ রঙটাও আপনার জন্য কিন্তু অবশ্যই ভালো, সেটা কলাবাদি সবুজ, ডিপ সবুজ বা যে কোনো ধরনের সবুজ রং হোক না কেন, সেটা অবশ্যই আপনাদের জন্য ভালো ফল আনবে। গোলাপি রঙের যে কোনো গোলাপি, সেটা পিঙ্ক কালার হতে পারে বা সেটা যে কোনো ধরনের ডিপ গোলাপি হতে পারে, সেটা কিন্তু অবশ্যই ডিপ পিঙ্কও আপনার জন্য ভালো ফল নিয়ে আসবে যদি ইউজ করতে পারেন দৈনন্দিন জীবনে বা আমাদের কর্মের জায়গার যে কোনো জায়গাতে। এবার যে কথাটা না বললেই নয়, 24 সালে লটারি যোগের কথাটা। কোন কোন বিষয়ে লটারি যোগগুলো অ্যাক্টিভেশন হবে, অবশ্যই কোন কোন দিন, সেগুলো একটু চলুন আমরা জেনে নিই। 24 সালে লটারি যোগের যে যে দিনগুলো আছে, সেই দিনগুলো কিন্তু অবশ্যই আমাদের জেনে নিতে হবে কী হবে না হবে, কোন কোন দিনগুলো। লটারি যোগের কথা বলার আগে আমি একটা কথা বলতে চাই সবার ক্ষেত্রে, যে জন্মকালীন লটারি যারা দীর্ঘদিন ধরে কাটছেন, অনেক পয়সা হারিয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো যে লটারি কাটার ক্ষেত্রে সাবধানে লটারি কাটুন। আর লটারি কাটলেই যে টাকা পেয়ে যাবেন, কোটিপতি হয়ে যাবেন, এমন কিন্তু কোনো কথা নেই। তাই জন্মকালে যদি আপনাদের বাচ্চাটে বা পাম অ্যানালিসিসে দেখা যায় বৃহস্পতি, রাহু, এবং শুক্রদেবের কন্ডিশন খুব ভালো মাত্রায় অ্যাক্টিভ আছে, তাদের ক্ষেত্রে এই লটারিতে কিন্তু প্রচুর মাত্রায় টাকা পাওয়া বা অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু একটা যোগ তৈরি করে। তাছাড়াও কিছু কিছু যোগ যেগুলো কিন্তু কম বেশি লটারিতে টাকা প্রাপ্তিতে হেল্প করে। তাই এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার কত টাকা পাবেন বা লটারিতে আপনি কত কোটিপতি হবেন না লাখপতি হবেন, সেটা আপনার পার্সোনাল ন্যাটাল চার্ট। আমি যেটা বলছি এটা একটা ক্যালকুলেশনের মাধ্যমে বলছি, এবং এই দিনগুলোতে লটারি কাটলে কিছু কিছু যোগ এমন থাকবে যেখানে কিন্তু আপনারা মোটামুটি একটা লটারি অ্যামাউন্ট পেতে পারেন, যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে এই যোগগুলো আছে। প্রথম কথা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ, 12 তারিখ এগুলো লটারি কাটার জন্য শুভ। মার্চ মাসের 20 তারিখ লটারি কাটার জন্য শুভ। জুন মাসের 15 তারিখ এবং 24 তারিখ লটারি কাটার জন্য একটা শুভ যোগ বলে পরিগণিত হচ্ছে। আগস্ট মাসের 21 তারিখ এবং সেপ্টেম্বর মাসের 29 তারিখ আপনাদের জন্য লটারি কাটার জন্য কিন্তু শুভ যোগ বলে ইন্ডিকেশন দেওয়া হচ্ছে। এবং যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখে লটারি কেটেছেন এবং পেয়েছেন দেখবেন, অবশ্যই তারা কমেন্ট করে জানিয়েছেন, এবং যারা পাবেন ইন ফিউচার এই 2024 সালে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। শুভরত্নের কথা না বললেই নয়, শুভরত্ন অবশ্যই আমাদের জীবনে একটা ভাইটাল ভূমিকা পালন করে রত্ন। তাই রত্ন পড়ার ক্ষেত্রেও কিন্তু আপনারা কোন গ্রহে রত্ন পড়ছেন, সেই গ্রহটা মারক না কারক, প্রত্যেকটা কিন্তু আমরা খুঁটিনাটি বস্তু এই ভিডিওর মাধ্যমে যেরকম আমি বললাম ইন্ডিভিজুয়ালভাবে যে রঙের বিশেষত্ব, সেভাবে আমরা জেনে নিই একটু। রত্ন তখনই পরিধান করবেন যখন কোনো গ্রহের ডিগ্রি ওয়াইজ দুর্বল থাকবে এবং পজিটিভ কন্ডিশনে থাকবে। নেগেটিভ গ্রহের কখনো রত্ন পরবেন না, সেটা কিন্তু খারাপ হবে। তো নীলা আপনাদের জন্য কিন্তু, যেহেতু নীল রং সেহেতু নীলা এবং এমিথিস্ট আপনারা ধারণ করতে পারেন, আপনাদের জন্য শুভ। কিন্তু রত্ন পরার আগে কোনো ভালো জ্যোতিষকে দিয়ে বা অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনারা পরামর্শ করানোর পরেই পড়বেন। পাদনা এবং তার সাথে আপনি যদি পারেন লাজবার্থ রত্ন, যেটা আমি বলে থাকি, রাহু কেতু শনিকে একসাথে দমন করে লাজবার্থ রত্ন, যেটা কিন্তু নেগেটিভিটিগুলোকে কমিয়ে পজিটিভিটি বাড়িয়ে দেয়, এটা পড়তে পারেন আপনারা রূপো দিয়ে।
আর আপনারা যদি পারেন তো পান্নাও কিন্তু রূপা দিয়ে পড়তে পারেন। তো সবই গ্রহেদের কীরকম কন্ডিশন আছে আপনার জন্মছকে সেটাই কিন্তু লাস্ট কথা বলবে বা শেষ কথা বলবে আপনারা কোন রত্ন পড়বেন এবং যার ফল আপনার জীবনে ভালো হবে। আজকের মতো এটুকুই ছিল বন্ধুরা, কমেন্ট করে জানাবেন, রেগুলার বেশি ভিডিও আনার চেষ্টা করবে এবার। তো যারা এখনও পর্যন্ত অ্যাস্ট্রোলজির প্রথমবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা অনুরোধ হলো, জ্যোতিষভিত্তিক আপডেট সবার আগে আপনার ফোনে কিন্তু প্রত্যেক দিন রাত্রিবেলায় পেয়ে যাবেন।